আসলে তো মোবটা তৈরি করছে ওরা, তারপরে মোব ডিসকাস করতে যে সবাই দৌড়াচ্ছে। এখন আমার যে 18 জন পুলিশ আহত, আপনারা দেখছেন 4 জনকে আমরা অ্যাম্বুলেন্সে করে পাঠাই দিচ্ছি। হ্যাঁ, আমি নিজেও ইনজুর্ড, আপনারা দেখেছেন। এটি আসলে তো একটা মব, তারা একটা ভাইলেন্স সিচুয়েশন ক্রিয়েট করছে। ঢিলটা যখন মারছে আপনাকেও লাগছে না, ওরকম দৌড়াতে যাওয়া হয়তো একটা ধাক্কা দিয়ে আপনাদের লাগছে, হয়ে গেছে। আমরা কিনা আমরা অন্য দেখলাম মঞ্চে যাদের তাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে সদস্য সচিব জাবের আহমেদ গুলি এখানে এক রাউন্ড গুলি করা হয়, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছাড়া টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জল কামান, এর বাইরে কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তবে তাদের যে দাবি, সেই দাবির ব্যাপারে আপনাদের বক্তব্য? এটা দাবি করলে ওনারা দাবি করেছে, কিন্তু আমাদের পক্ষে কোনো গুলি করা হয়নি, কোনো আমরা এখানে এক রাউন্ড গুলিও এখানে করা হয়নি। আমরা শুধুই যেটুকু ন্যূনতম দরকার আমরা সেটুকু করেছি। জলকামান ব্যবহার করেছি, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছি, এর বাইরে কোনো কিছু ব্যবহার করা হয়নি। এই ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হলো আপনাদের এন্ড থেকে কিভাবে দেখেন? সেটা ওনারাই বলতে পারবেন ওনারা কেন করেছেন। আমরা তো আপনারা দেখেছেন যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছি। এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? না, ওনারা এরকম ভায়োলেন্ট হয়ে গেল হঠাৎ করে। আমাদের তো একটা ব্যারিকেড, আমরা তো ব্যারিকেড ক্রস করে আছি, আমরা তো ব্যারিকেডের ওই পাশে ছিলাম। ওনারা তো ব্যারিকেডটা ভেঙে ক্রস করে ওই পাশে যেয়ে যখন উচ্ছৃঙ্খল আচরণ করলো, ঢিল মারলো এবং জাবের সাহেব এক পর্যায়ে আমাদের ওখান থেকে তাড়া করলো যে আমরা শান্ত করতেছি, উনি তাড়া করলো, কিন্তু কেউ ওনার কথা শুনলো না শুনে ওনারা নিক্ষেপ করলো। তখন আমাদের এবং সামনের দিকে আমরা শুরু করতাম, তখন আমাদের যেটুকু মিনিমাম ইয়ে করা যায়। আপনাদের নাম পরিচয়টা একটু দয়া করে যদি বলতে। উনি আমি হাসান মোহাম্মদ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক। আমি অ্যাডিশনাল কমিশনার ডিবি মোহাম্মদ শফিক। গ্রেপ্তার পরিসংখ্যানটা এখন পরবর্তী পরিস্থিতি কি থাকবে আইন শৃঙ্খলা রক্ষার্থে? এখানে কি পুনরায় যদি আবার কেউ বসতে চায় তাহলে কি আপনারা বসতে দিবেন? আবার যদি কারো যৌক্তিক দাবি থাকে সেই দাবি দেওয়া নিয়ে তারা যদি কোনো রকম জনগণের বা কোনো রকম শৃঙ্খলা আচরণ না করে এখানে তো সভা সমাবেশ যে কোনো রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ, এটা ডিএমপি থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছিল যে যমুনার আশেপাশে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, আপনারাও ছিলেন। কিন্তু পরবর্তীতে যদি আবার কেউ করতে চায় তাহলে কি সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে? না, এরকম উচ্ছৃঙ্খলা আচরণ করলে সেটাকে আমরা আইন শৃঙ্খলার আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য হিসেবে আমরা তাদেরকে এখান থেকে নিবৃত্ত করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।